এই পিণ্ড সব থেকে উত্তম কোথায় দেওয়া? গয়াতে। গয়াতে কেন পিণ্ড দেয়? গয়াতে পিণ্ড কেন দেয়? আমার গয়াসুরকে, গয়াসুরের জন্য। গয়াসুরের দেশে তো অসুর, গয়া অসুর একসঙ্গে বলা হয় গয়াসুর। তো অসুরের উপরে কেন পিণ্ড দেয়? অসুরের উপরে কেন পিণ্ড দেয়? ভগবান কৃপা করেছে। এই গয়াসুরের পিতামাতার নাম কি? এই গয়াসুরের পিতার নাম হলো ত্রিপুরাসুর, আর এই ত্রিপুরাসুরের পত্নী হলো প্রভাবতী। তাদের একমাত্র সন্তান হলো গয়াসুর। এই গয়াসুর অসুর, কিন্তু ভগবানের পরম ভক্ত। দেখো দৈত্য কুলে অনেক অনেক বড় বড় ভক্ত জন্মেছে। যেমন আমরা প্রহ্লাদ মহারাজের কথা শুনতে পাই, হিরণ্যকশিপুর ঘরে এত সুন্দর ভক্তর জন্ম হয়েছে। ঠিক তেমন ত্রিপুরাসুরের পুত্র গয়াসুর ভগবানের পরম ভক্ত। সহস্র বৎসর কোলাহল পর্বতে তপস্যা করেছে। কি পর্বতের নাম? কোলাহল পর্বত। কোলাহল পর্বতের উপরে তপস্যা করেছেন। তপস্যা এমন তপস্যা করেছেন দেবতারা পর্যন্ত ভয় পেয়ে গেছে। ভগবান তুষ্ট হয়ে গেছেন। ভগবান এসে গয়াসুর কি বর চাও? প্রভু বর যদি দেবে আমাকে এমন বর দাও, আমার অঙ্গ স্পর্শ যে করবে তারই মুক্তি হয়ে যাবে। আমার অঙ্গ স্পর্শ যে করবে তারই মুক্তি হয়ে যাবে, এতটাই পবিত্র হয়ে যাবে আমাদের। ভগবান বললেন তথাস্তু। দেবতারা সব ভয় পেয়ে গেল। কেন? যে যেখানে যত পাপ করে এসে গয়াসুরকে স্পর্শ করে তার মুক্তি হয়ে যায়। দেখতে দেখতে নরক পুরো ফাঁকা হয়ে গেছে। নরকে আর কোনো পাপই নাই। কেন? বলে যে পাপ করছে গয়াসুরকে স্পর্শ করছে তার মুক্তি হয়ে যাচ্ছে। সবাই চিন্তায় পড়ে গেছে, বলে সিস্টেম বিগড়ে যাচ্ছে, নরকে কেউ নাই। বলে এরকম হলে কি করে চলবে? তখন সবাই গিয়ে পরমপিতা ব্রহ্মার কাছে দ্বারস্থ হয়েছে। পরমপিতা, এরকম যদি চলে তাহলে তো সৃষ্টি নষ্ট হয়ে যাবে। বলে কেন? বলে যে যে পাপ করছে এই পাপ করে গিয়ে গয়াসুরকে স্পর্শ করছে আর তাদের উদ্ধার হয়ে যাচ্ছে। তাহলে এর কিছু বিধান বের করুন। এভাবে নরক তো পুরো ফাঁকা হয়ে গেছে, যমরাজের কোনো কাজ নেই, কি করে চলবে? বলে আচ্ছা বেশ চলো, আমি ওদের বিধান কিছু জানি না, তাহলে যে বর দিয়েছে তার কাছে। সবাই গিয়ে দ্বারস্থ হয়েছেন। কার? ভগবান বিষ্ণুর দ্বারস্থ হয়েছে। আরে বাপরে, আমি তো ঘড়ি দেখে ভয় পেয়ে গেছি। হঠাৎ করে চোখ পড়েছে ঘড়িতে 10:15 বাজে। এতক্ষণ খেয়াল করিনি, হঠাৎ করে চোখ পড়েছে। সাধারণ হিসাব আছে মোটামুটি। আচ্ছা যাক, আসুন। এখন ব্রহ্মা সমস্ত দেবতাদেরকে নিয়ে, দেবাদিদেব মহাদেব আদি সবাইকে নিয়ে ভগবান বিষ্ণু দ্বারস্থ হয়েছেন। প্রভু আপনি এমন বর দিয়েছেন, গয়াসুরের দেহ এত পবিত্র হয়ে গেছে, যারা যেখানে যত পাপ করছে আর এসে এসে গয়াসুরকে স্পর্শ করছে আর সবার উদ্ধার হয়ে যাচ্ছে, মুক্তি লাভ করছে, নরক তো ফাঁকা হয়ে গেছে। এভাবে চললে সৃষ্টি নষ্ট হয়ে যাবে। তা কি করা যায়? ভগবান বলেন আচ্ছা বেশ যাও, এক কাজ কর, তুমি গয়াসুরকে গিয়ে বলো যে তুমি বিশেষ এক যজ্ঞ করবে, তার জন্য পবিত্র স্থানের প্রয়োজন। আর এই পৃথিবীতে, এই ধরায় পবিত্র তার দেহের মতন পবিত্র আর দ্বিতীয় কোনো স্থান নাই। তার নিমিত্তে তার দেহের প্রয়োজন। ভগবান বিষ্ণু ব্রহ্মা বুঝতে পারলেন, ভগবানের কথায় বুঝতে পারলেন যে কি করণীয়। চলে গেছেন সমস্ত দেবতা ঋষিদের, সমস্ত ঋষিদেরকে সঙ্গে নিয়ে চল। গিয়ে যখনই উপস্থিত হয়েছেন গয়াসুরের কাছে, গয়াসুর দেখা মাত্রই ভগবান ব্রহ্মাকে, পরমপিতা ব্রহ্মাকে প্রণাম করেছেন। কি সৌভাগ্য, আজকে আপনার চরণধূলি আমার গৃহে পড়েছে, বলুন আমি আপনাকে কিভাবে সহায়তা করতে পারি, কি কার্য আমার জন্য কি নির্দেশ? ব্রহ্মা বলছেন দেখো, এই আমি সমস্ত ঋষিদেরকে সঙ্গে নিয়ে ঠিক করেছি এক বিশেষ যজ্ঞের আয়োজন করব, কিন্তু সেই যজ্ঞের জন্য পবিত্র স্থানের প্রয়োজন। কিন্তু দেখো এই পবিত্র স্থান আমি যা দেখলাম তোমার দেহ ছাড়া আর পবিত্র কোনো স্থান। এই যজ্ঞের জন্য তোমার দেহের প্রয়োজন। যেই মাত্র শুনেছেন
বলে জগতের কল্যাণের জন্যই যজ্ঞ, আর সেই যজ্ঞের জন্য পবিত্র স্থান স্বরূপ তোমার দেহের প্রয়োজন। যখনই শুনেছেন, দেখুন তিনি অসুর, কিন্তু যখনই শুনেছেন জগতের কল্যাণের জন্য, তাও কে চাইছেন? পরমপিতা ব্রহ্মা চাইছেন। বলে যে চাহানেওয়ালা সামনে যে চাইছে, সে যদি সেরকম ব্যক্তি হয়, চোখ কান বুঝে দান করে দিতে হবে। হ্যাঁ, কেন বলে জানি যে তার যা ক্ষমতা আছে, সে যা চেয়ে নিচ্ছে তার থেকে বেশি আমাকে কিছু দিয়ে যায়। যখনই চেয়েছে ব্রহ্মা, অমনি গয়াসুর কি করেছে? একদম সাদরে দেহদান করে দিয়েছে। বলছে বেশ, এই জগতের কল্যাণে যখন আমার দেহ লাগবে, দেহ যখন এই সেবায় লাগবে, তাহলে আমি আমার এই দেহকে দান করলাম। কি করলেন? শুয়ে পড়লেন। কোথায় শুয়ে পড়েছেন? মাথা দিয়েছেন ওই যে কোলাহল পর্বত, যেখানে তপস্যা করেছিল, দেখতে দেখতে বিশাল দেহ ধারণ করে মাথা কোলাহল পর্বতের উপরে দিয়েছেন। আর এদিকে লম্বা হয়ে উত্তর দিকে মাথা দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়েছেন। ব্রহ্মা কি করেছেন? সমস্ত ঋষিদেরকে সঙ্গে নিয়ে তার বুকের উপরে উঠে সেখানে যজ্ঞ কুণ্ড স্থাপনা করে যজ্ঞ আরম্ভ করেছে। একে একে ব্রহ্মা যজ্ঞের দিন বাড়িয়ে চলেছে। যজ্ঞ চলে যাচ্ছে। মনে করুন 1 মাসের কথা ছিল, আজকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, কেন হিসাব করছে যতদিন যজ্ঞ চলবে এ তো উঠবে না, অভুক্ত থাকবে, না খেয়ে থাকবে। আর তার বুকের উপরে এইভাবে যজ্ঞ চলবে। এই যে কষ্ট, এই যে অভুক্ত হয়ে রয়েছে, না খেতে খেতে একদিন এমনিতেই মারা যায়। কিন্তু বলে দেখো, ভক্তকে এত সহজে হার মানানো যায় না। তাই যদি হতো, চিন্তা করুন তো প্রহ্লাদ মহারাজের কথা, ধ্রুবের কথা চিন্তা করুন, কত কত তপস্যা করেছে। প্রহ্লাদ মহারাজকে কত রকম ভাবে মারার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, হয়েছে না? তাহলে এদেরকে কত রকম চেষ্টা করা হয়েছে। হাতির পায়ের তলায় ফেলে মারার চেষ্টা করা হয়েছে, আগুনের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, সর্পের ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও বলে একটা চুল পর্যন্ত বাঁকা কেউ বলে রাখে হরিত। আজকে গয়াসুরের তপস্যার ফলে, বলে তপ করলে কি হয়? তপস্যা করলে পরে দেহের কান্তি, আপনার যে তপের পুণ্যের ফল, সেই পুণ্যের প্রভাবে দেহ যেন আর উজ্জ্বল হতে শুরু করেছে। এত পুণ্য হয়েছে, বুকের উপর যজ্ঞ চলছে। চিন্তা করুন, আমরা তো 2 কাটা জায়গাও ছাড়ি না। যদি বলে যে না বাবা জায়গা নেই, তা তোমার বাড়িতে ফাঁকা জায়গা আছে, এখানে একটু প্যান্ডেল করে আমরা দুর্গাপুজো করি। চিন্তা করি এবছর দুর্গাপুজো করবে, পরের বছর যদি ক্লাব বানিয়ে নেয়, তাই না? আমরা জায়গাও ছাড়তে চাই না। চিন্তা করুন, গয়াসুর নিজের দেহ দান করে দিয়েছে, একবারও জিজ্ঞাসা করেনি যে আমি কি পাবো, দান করে দিয়েছে। সেই যে যজ্ঞ চলছে, যজ্ঞের প্রভাব, যজ্ঞ কোথায় হচ্ছে? গয়াসুরের বুকের উপরে। সেই পুণ্যের প্রভাবে তার দেহ এখন কাঁপতে শুরু করেছে। মারা যায়নি। ব্রহ্মা তো চিন্তা করছে না খেতে পেয়ে মারা যাবে, না, পুণ্যের প্রভাবে শরীর এখন কাঁপতে শুরু করেছে। সবাই ছুটে গেছেন, ভগবান ভগবান রক্ষা করুন, রক্ষা করুন। গয়াসুরের দেহ এখন কাঁপতে শুরু করেছে। বলতে যাও, তার বুকের উপরে গিয়ে এক বড় পাথর, ব্রহ্মশিলা, শিলা চাপিয়ে দাও। কেন? বলো অনেক বড় ভারী পাথর তো, তার চাপে হয়তো কম্পন থেমে যাবে। সবাই তাই করেছে, ব্রহ্মশিলা চাপিয়ে দিয়েছে বক্ষের উপরে, কিন্তু কাঁপুনি থামছে না। সবাই ছুটে গেছে, প্রভু রক্ষা করো, রক্ষা করে রক্ষা করো। কি হলো? বলে না, কম্পন থামে নাই। ভগবান কি করেছেন? এসছেন, ওই ব্রহ্মশিলার উপরে চরণ রেখে গদা উঁচিয়ে এক জোরে সজোরে তার বুকের উপরে প্রহার করেছে। আর যেই প্রহার করেছেন, দেখতে দেখতে কম্পন গয়াসুরের উদ্ধার হয়ে গেছে। এই যে ভগবান গদা উঁচিয়ে গয়াসুরের বুকের উপরে আঘাত করলেন, এই থেকে তার নাম হলো কি নাম? গদাধর ভগবান। ভগবানের এক নাম গদাধর। বলি না, গদাধর বলি তো কেন? এই যে গয়াসুরের বক্ষের উপরে গদা দিয়ে প্রহার করেছিল, তাই তার এক নাম হয়েছে গদাধর। বলিয়ে গদাধর ভগবান কি। এই কারণে তার নাম হলো গদাধর। স্তব্ধ হয়ে গেল, কম্পন বন্ধ হয়ে গেছে। এখন গয়াসুর, ভগবান বলছে তোমার এই ভক্তিতে আমি অত্যন্ত প্রীত হয়েছি, বলো তুমি কি বর চাও? বলে প্রভু, বর যদি দিতে হয় তাহলে একটা বর দেবেন। বলে শোনো, এই দেহ তুমি আর পাবে,
এই দেহ তোমাকে এবার ছেড়ে যেত, এই দেহ ত্যাগ করতে হবে। বলে বেশ প্রভু, আমি দেহ ত্যাগ করেই যাব, তবে বর যখন দেবেন তাহলে এই বর দিন এই দেহ, এই দেহের উপরে আপনার যেখানে চরণের স্পর্শ হয়েছে সেইখানে যে সমস্ত ভক্তরা এসে তার পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করবে তার যেন উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন তথাস্তু, তাই হবে। তোমার দেহ আগেও যেমন পবিত্র ছিল এখনো তেমনি পবিত্র থাকবে, এবং এই ব্রহ্মশিলার উপরে যে যে ব্যক্তি তার পূর্বপুরুষের নিমিত্তে এসে শ্রাদ্ধ শান্তি পিণ্ডদান অর্পণ করবে তার সেই পূর্বপুরুষ উদ্ধার প্রাপ্ত। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সেই থেকে সেই স্থানের নাম হলো গয়া, এবং আমরা পিণ্ড দেবার জন্য এত এত তীর্থ রয়েছে, কিন্তু সব জায়গা থেকে ছুটে আমরা যাই গয়াতে পিণ্ড দেবার জন্য।